ছবিটা দেখো, যারা ফার্স্ট পেন্সিল শেড করছো বা পেন্সিল শেড করতে তোমরা যারা ভয় পাও তাদের জন্য এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। একটা হাঁস আঁকলাম বাংলায় সাতের মতো করে দিয়ে, গলাটা করে দিয়ে, পিঠের পাখনাটা করে নিচের অংশটা এঁকে দিলাম। এখানে পায়ের পাতা দেখাবো না, যেহেতু জলের মধ্যে রয়েছে, জলের মধ্যে পা ডুবে রয়েছে। দুটো হাঁস আঁকছি, দুপাশ থেকে দুটো হাঁস। এই হাঁসটা একটু বড় করে দিলাম সামান্য একটু, আর পাখনাগুলোকে একটু ভাঁজ করে দিলাম। সাইডে এগুলো আমি কাশফুল এঁকে দিচ্ছি, এর আগেও দেখিয়েছি কাশফুল কেমন করে আঁকে, তাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। খুব সহজ করে সোজা সোজা লাইন দেবে, আর মাথার মধ্যে এরকম একটু ব্যাকা টাইপের করে দেবে। এখানে একটা পাড় এঁকে দিলাম, জলের মধ্যে হাঁস দুটো রয়েছে, দূরে একটু জঙ্গল এঁকে দেবো, দূরেও একটু পাড় দেখালাম। পার্সপেক্টিভ ভিউতে পাড়টা দেখো, সামনের দিক থেকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে। এখানে একটা ঘর এঁকে দিলাম, ঘরের পেছনে একটা গাছ এঁকে দিলাম, দুটো নারকেল গাছ করে দিলাম। হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমি শেড করব। সবসময় শেড যখন করবে তোমরা খাতাটার বাঁ দিক থেকে, তোমার লেফট সাইড থেকে আর কি, খাতাটার ডান দিকে তোমার লেফট সাইডে থেকে শেডটা শুরু করবে। তাহলে কী হবে, পেন্সিল শেডে ছবির ওপরে হাত পড়বে না। যদি কোনো কারণে করতে হয়, দরকার হলে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করবে। এইভাবে দেখো, কাশফুলগুলোর মধ্যে আমি বর্ডার করে দিলাম, একটু ঝিরিঝিরি করে দেবে, সাইডে একটু জিগজ্যাগ লাইন করে দেবে। আর ডাটিগুলোর মধ্যে আমি লম্বা লম্বা করে দাগগুলো দিয়ে দিলাম। এখানে আমি 8B পেন্সিল দিয়ে শেড করছি, তোমরা 6B দিয়ে করতে পারো, 8B দিয়ে করতে পারো। আর বর্ডারগুলো 10B দিয়ে করে দেবে, বর্ডারগুলো একটু ডিপ করে দেবে। পেন্সিল শেডে বর্ডার করলে দেখতে ভালো লাগে। এখানে ঘরের পেছনে গাছটা যে করছি দেখো, উপরে হালকা, নিচের দিকে যত নিচে আসবে তত ডিপ হয়ে যাবে। এখানে একটু দাগ 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 মতো করে শেডগুলো করেছি, তোমরা ঠিক সেইভাবেই করবে। চালের মধ্যেও তাই করে দিলাম। যেই দিক আমার ডান দিক থেকে আলো পড়ছে, সেই জন্য সব শেডগুলো বাঁদিকে ডিপ হচ্ছে। এখানে একটু মেঘ করে দিলাম, শরৎকালের আকাশে যেরকম মেঘ একটু দেখাতে ভালো লাগে, সেরকম একটু দেখিয়ে দিলাম। এখানে মেঘটা আমি একটাই খণ্ডই এখানে লাইন করে দিয়ে তারপরে দেখে মিলিয়ে দিলাম একটু শেডটা দিয়ে। আর যেখানে এক্সট্রা লাইনগুলো রয়েছে সেগুলো আমি মুছে দিয়ে বর্ডার করে দিলাম। এখানেও গাছে একটু একটু করে শেড দিয়ে দেবে, আর নারকেল গাছে পাতাগুলো এইভাবে করে দেবে। এবার আমি জলের মধ্যে শেড দিচ্ছি। তার আগে হাঁসটা করে নেব, কারণ হাত লেগে যেতে পারে। হাঁসের গলার মধ্যে এক পাশ থেকে ডিপ দিয়ে আরেক পাশে লাইট করে দিলাম। যেহেতু আলোটা ডান দিক থেকে পড়ছে, তাই বাঁদিকে ডিপ দিয়ে ডান দিকটা লাইট করে দিচ্ছি। পাখনার মধ্যে শেড দিয়ে পরে বর্ডারগুলোকে এখানে টেনে দিলাম। এই বর্ডারগুলো তোমরা 8B বা 10B পেন্সিল দিয়ে, একটু ডিপ পেন্সিল দিয়ে করবে। এই হাঁসটাও একইভাবে শেড দেবো, গলার মধ্যে ডিপ লাইট করে দিলাম, পাখনার মধ্যে এইভাবে শেড দিয়ে ডিপ থেকে লাইট করে দিলাম। তারপরে আমি পাখনার বর্ডারগুলো টেনে দেব, চোখটা করে, ঠোঁটটা করে, পাখনার বর্ডারগুলো এইভাবে সুন্দর করে টেনে দেবে। আর পেছন দিকটাও হাঁসের সেই একই রকমভাবে করে দিলাম। এবার আমি জলের মধ্যে শেড দেবো, পেন্সিলটা রেখে পেন্সিলের উপরে চাপ দিয়ে এইভাবে ধরে জলের শেডটা করে দেবে। যত কাছাকাছি আসবে তত ডিপ হয়ে যাবে, দূরের দিকে হালকা হবে। আর এইভাবে ঝিরিঝিরি করে জিগজ্যাগের মতো লাইনগুলো দিয়ে দেখো, পেন্সিলটা চেপে ধরে এইভাবে করে দেবে, যে একটু ঢেউ ঢেউ, জলের ঢেউটাও বোঝা যাবে। দূরে ঘরের পেছনে যে গাছটা করেছিলাম, ওইভাবে সামনের গাছটার মধ্যেও শেড দিয়ে দেবো। ডান পাশে একটা ছোটো গাছ রয়েছে, জঙ্গল রয়েছে, সেটা শেড দিয়ে দিলাম। কতগুলো পাথর রেখে দিচ্ছি, পাথরগুলোর মধ্যে নিচের দিকে ডিপ করে উপর দিকে লাইট করে দেবে। এখানেও একটু জঙ্গল করে দিলাম। ঘাস করে দিয়েছি মাঠের মধ্যে, দূরে ঘাসগুলো ছোট হবে, সামনের ঘাসগুলো একটু বড় হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি শিখতে পারে, তাহলে আমার ভালো লাগবে।
পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।